আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। টিকটক ভিডিও কিভাবে আপলোড করবেন, টিকটক ভিডিওতে কিভাবে অটো ক্যাপশন সেট করবেন, আজকের ভিডিওতে সেই প্রসেসগুলোই থাকছে। আপনি যে কথাগুলো বাংলায় বলতেছেন সে কথাগুলোর সাথে সাথে নিচ দিয়ে বাংলায় লেখা উঠবে। এছাড়াও আপনি যদি চান আপনার কথাগুলোর সাথে সাথে ইংলিশে লেখা উঠবে ট্রান্সলেট হয়ে, আপনি কিন্তু সেটাও করতে পারবেন। আপনি যদি আপনার টিকটক ভিডিওতে অটো ক্যাপশন সেট করেন তাহলে কিন্তু আপনার টিকটক ভিডিও ভাইরাল হওয়ার পসিবিলিটি থেকে যায় 100%। কারণ আপনি যে কথাগুলো বলতেছেন সে কথাগুলো নিজের সাথে সাথে বাংলায় লেখা উঠতেছে বা ইংলিশে লেখা উঠতেছে। এতে করে কিন্তু আপনার ভিডিও দেখতে খুবই স্মুথ লাগবে এবং আপনার কথা যদি স্পষ্ট কেউ নাও বুঝতে পারে তাহলে কিন্তু আপনার লেখা সে বুঝতে পারবে। আর কথা না বাড়িয়ে সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাব। মোবাইল স্ক্রিনে যাওয়ার আগে যে কথাগুলো না বললেই নয়, এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো কিন্তু প্রতিনিয়ত আমার ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজ আপলোডিং হচ্ছে। ভিডিও দেখে যদি উপকৃত হন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওতে একটা লাইক করে দিবেন, একটা কমেন্ট করে দিবেন। অলরাইট গাইস, আপনি যে ভিডিওটা টিকটক অ্যাকাউন্ট অটো ক্যাপশন সেট করে আপলোডিং করতে চান সেই ভিডিওটা আপনি আপনার মোবাইল দিয়ে বা আপনার ক্যামেরা দিয়ে শ্যুট করে নেবেন। তো আমি আমার সেই ভিডিওটা শ্যুট করে নিছি, এখন আপনাদেরকে অটো ক্যাপশন সেট করে আপলোডিং করে দেখাইতেছি। মোবাইল থেকে শুরুতেই চলে যাবেন টিকটক অ্যাকাউন্টে। তো আমি আমার টিকটকে একটা ক্লিক করছি। টিকটকে আসার পর নিচে থেকে এই যে প্লাস আইকন, এখান থেকে ভিডিও আপলোডিং করার জন্য এই প্লাস আইকনে একটা ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে এই যে গ্যালারি আইকন এখানে ক্লিক করবেন। এরপর এরকম ইন্টারফেস আসবে, এখান থেকে ভিডিও অপশনে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার গ্যালারিতে যত ভিডিও আছে সব ভিডিওই শো হবে। এখন আপনার শ্যুট করা ভিডিও বা আপনি যে ভিডিওটা আপলোডিং করতে চান সেই ভিডিওর উপরে ক্লিক করে এখান থেকে এই নেক্সট বাটনে একটা ক্লিক করুন। ক্লিক করলে আপনার সেই ভিডিওটা আপলোডিং হয়ে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরকম একটা ইন্টারফেস আসার পর এখান থেকে আপনাকে ভিডিওতে ক্যাপশন সেট করে দিতে হবে। তার জন্য আপনি কি করবেন, এখান থেকে এই যে অ্যারো বাটন, এখান থেকে যে হাইলাইট করে দেখাইতেছে অ্যারো বাটনে একটা ক্লিক করবেন। এরপর এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে টুল পাথগুলো একটু স্ক্রল করবেন, এখানে একটা অপশন পেয়ে যাবেন আপনি ক্যাপশন বলে। এই ক্যাপশন অপশনটার উপর একটা ক্লিক করবেন। এখানে যখনই এরপর এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এখান থেকে এই যে এই আইকনটা দেখুন, এখান থেকে যে হাইলাইট করে দেখাইতেছে এই আইকনে একটা ক্লিক করবেন। ক্লিক করলে এরকম ইন্টারফেস চলে আসবে। এখন আপনি আপনার কথাগুলো কোন ভাষায় ট্রান্সলেট করতে চান সেই ভাষাটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। অর্থাৎ আপনি যে কথাগুলো বলতেছেন সেই কথাগুলো অটোমেটিক কিসে লেখা উঠবে সেই ভাষাটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো এখান থেকে আমার কথাগুলো অটোমেটিক বাংলা ভাষায় নিচ দিয়ে লেখা উঠবে বা বাংলাতে লেখা উঠবে। তো এখান থেকে আমরা এই যে বাংলাটা আমার সিলেক্ট করা রয়েছে, আপনারা এখান থেকে বাংলাটা সিলেক্ট করে দিবেন। আপনি চাইলে অন্য ভাষাও সিলেক্ট করে দিতে পারেন। সিলেক্ট করে দেওয়ার পরে যে দেখুন অটোমেটিক কিন্তু ট্রান্সলেট করে এখানে চলে এসেছে। এখান থেকে আপনার যদি পড়ে নেবেন, যদি কোনো বানান একটু ভুল হয়ে থাকে তাহলে আপনি ক্লিক করে এখান থেকে চাইলে এভাবে আবার লিখে ঠিক করে নিতে পারবেন। যাই হোক, আমার এখানে সব কিছু ঠিকই আছে। উপর থেকে এখান থেকে সেভে একটা ক্লিক করে দেবো। তারপর এখান থেকে এই লেখার কালার এবং ফন্ট চেঞ্জ করার জন্য আপনি এখান থেকে এই যে এর লেখা একটা চিহ্ন এই অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি এখান থেকে এখান থেকে চাইলে ফন্টগুলো চেঞ্জ করতে পারবেন, আপনার লেখার স্টাইল। আপনি এখান থেকে লেখার কালারগুলো চেঞ্জ করতে পারবেন। তো আমি এখান থেকে বাংলা কালার দিয়ে সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পর এখান থেকে উপরে আবার এই যে সেভ অপশন, এখানে ক্লিক করে সেভ করে দিব। সেভ করে দেওয়ার পর এই যে দেখুন ডিসপ্লের উপরে কিন্তু লেখাগুলো উঠতেছে। আমি যেগুলো বলছিলাম ভিডিওতে সব এখানে বাংলায় লেখা হয়ে উঠতেছে। এখন আপনি এই লেখাগুলো দুই আঙ্গুল দিয়ে চেপে ধরে বড় করতে পারবেন বা স্ক্রল করে আপনি যে জায়গায় বসাতে চান লেখাটুকু সেই জায়গায় বসায় দিবেন। যাই হোক, আমার বসানো হয়ে গেল, আপনারা এভাবে বসায় দিবেন। তারপর এখান থেকে নেক্সটে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনি এই যে লোকেশন সেট করে দিবেন। আপনি যেই লোকেশন থেকে ভিডিও আপলোডিং করতেছেন আপনার লোকেশনটা দিয়ে দিবেন। এরপর এই মোর অপশনে ক্লিক করে এখান থেকে কমেন্ট, ডুইট, সুইট আপনি এগুলো সব অ্যালাউ করে দিবেন। আর এখান থেকে যেরকম আছে যে থাক, আমি আর এগুলো দেখাইতেছি না। আর এখানে আপনি ভিডিও রিলেটেড কিছু হ্যাশট্যাগ ব্যবহার করবেন যাতে আপনার ভিডিও ভাইরাল হওয়ার চান্স থাকে। এখান থেকে এরপর পোস্ট অপশনে একটা ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আবারও পোস্টে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনার ভিডিওটা কিন্তু পোস্ট হয়ে যাবে এবং আপনি যে কথা বলেছেন সব কথাগুলো এখানে বাংলা নিজ থেকে লেখা উঠতেছে, আপনি সেটা দেখতে পারবেন।
সো গাইস, এই ছিল আমার ভিডিও দেখে বুঝতে কোথাও অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলের সাথেই থাকবেন।